আচ্ছা, এখানে গুগলে গিয়ে আপনি একটু সার্চ করেন পিএইচপি স্ট্রং। পিএইচপি স্ট্রং লিখে সার্চ করেন, এই যে এরকম একটা বিষয় আসবে। তো এটা হচ্ছে ডাউনলোড করে নিতে হবে। আর যাদের কাছে আছে তাদের কাছে তো আছেই। এটা 30 স্যার দিনে এটা কি কাজের জন্য? এটা পিএইচপি কোড লিখবো, লারাভেল কোড লিখবো, ও অবজেক্ট ওরিয়েন্টেড কোড লিখবো এখানে সব। আর এখানে আপনি ইচ্ছা করলে এইচটিএমএল কোডও লিখতে পারবেন, সবই লিখতে পারবেন আর কি। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট জেকিউরি সব লিখতে পারবেন। ভিউ মানে এটা একটু বড়, বাট অনেক কিছু, অনেক প্রোগ্রামগুলো দেখা যায় আর অনেক এক্সটেনশনের স্যার আছে। ক্র্যাকটা আছে, বুঝিনি? কেউ চাইলে লিঙ্ক দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, দেন লিঙ্ক দিয়ে দেন, ইসের লিঙ্ক দিয়ে দেন, ওই যে চ্যাট বক্সে দিয়ে দেন। এখান থেকে ডাউনলোড করতে পারেন, আর যদি কারো কাছে ক্র্যাক থাকে তাহলে করেন, সমস্যা নেই। বাট এইটা আপাতত ডাউনলোড করেন, ক্র্যাকটা 30 দিন শেষ হোক, এটা সম্পর্কে বুঝেন, পরে ওইটা করেন। এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আবার ডাউনলোডে ক্লিক করলে হয়ে যাবে, সাইন আপ টাইন আপ করা লাগে না। কিন্তু ফাইলটা একটু বড়, 361 MB অনলাইন, এটা তো অনেক বড় দেখা যায়। আমার ডাউনলোড হয়ে গেছে। আপনার নেটটা শেয়ার করেন সবার সাথে একটু, এর তো সময় লাগবে। আচ্ছা করেন, ডাউনলোড করে আপনি স্ক্রিনটা শেয়ার দিয়ে, আচ্ছা আচ্ছা একটু ডাউনলোড করুক, তারপরে ইনস্টল করেন। আমি অনেকদিন আগে করছি, দেখি ভিতরে কোনো চেঞ্জ করা লাগবে কিনা খেয়াল নাই। আপনি একটু ওয়েট করেন, অথবা ইনস্টল করতে পারেন ইচ্ছা করলে, সমস্যা নেই। আরো অনেকে করবে তো, প্রবলেম থাকলে ওইটা থেকে দেখা যাবে। আমরা সবাই একটু ডাউনলোড করে নেন এটা। আসলে এটা একটু ভারী হলেও, বাট সফটওয়্যারটা আসলে অনেক উপকারী। একটু ভারী সফটওয়্যার, আমি হচ্ছে এটা দিয়েই কাজ করি। আপনাদের জন্য এই ওই কি বলে এটা, সাবলাইম বা ভিএস কোড, আসলে আমি ওগুলা দিয়ে প্রোগ্রাম করি না। এটা দিয়েই এই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই করা যায়, শুধু পিএইচপি স্ট্রং থাকলে। আর ওরা হচ্ছে সাজেস্ট করে। এখানে ভাই 30 ডেজ ট্রায়াল দেখাচ্ছে, হ্যাঁ, এটা মানে 30 ডেজ। ওইটাই? হ্যাঁ ওইটাই। আচ্ছা ঠিক আছে। আপনি ওইটা দেখেন, স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে মনে হয় এটা ফ্রি নিতে পারবেন, পরবর্তীতে দেখেন। আপাতত হচ্ছে ওই 30 ডেজ ট্রায়াল যেটা, ওইটাই ইনস্টল করেন। এই যে আমিনুল ইসলাম তারেক একটা লিংক দিছে, এখান থেকেও ডাউনলোড করতে পারেন। এটা কি ক্র্যাক করা? জি স্যার, পুরোপুরি ক্র্যাক। আচ্ছা, যারা নেবেন এটাও নিতে পারেন। বাট দেখেন, সমস্যা নাই, ক্র্যাক আবার কেমনি কি করতে এটা করেন। আর এটা 30 দিনের জন্য আগে ডাউনলোড করে নিতে পারেন, কারণ আমাদের তো 30 দিন আপনি ব্যবহার করতে পারবেন এটা। এই যে এখানে দেখেন ওদের কি কি প্রোডাক্ট আছে, এখানে দেওয়া আছে। টিম সিটি, ইন্টেলিজি, ওয়েব স্ট্রং, তারপর পিএইচপি স্ট্রং, ইউট্র্যাক, ডেটাগ্রিড, আপসোর্স। স্যার বলেন। ওয়ার্ডপ্রেস তো তাহলে ওই লাস্ট ক্লাস পর্যন্তই শেষ হয়ে গেছে তাই না? হ্যাঁ, তারপরে যদি লারাভেলের প্রজেক্ট করার পরে সময় থাকে, তাহলে জি হচ্ছে জি। ওই যে এলিমেন্টরটা দেখা দেব। আচ্ছা, যে পর্যন্ত দেখাইছেন ওই পর্যন্ত করতে থাকি স্যার ভালোভাবে। হ্যাঁ, আর আপনাদের আচ্ছা প্রবলেম হইলে ইসমাইল ভাইয়ের কাছে বলবেন, আমি আছি, আমার কাছে বলবেন, সমস্যা নেই। মানে যখন আমি না থাকবো, হুম তখন গ্রুপে, ওই যে ওনার গ্রুপ আছে, গ্রুপে দিবেন, পোস্ট দিবেন। আপনারা জি একটা স্যার। কাজ করতে পারেন, এটা হচ্ছে একটা কমিউনিটি তৈরি করা উচিত। তাহলে কি হয়, যারা জি হচ্ছে এই ট্র্যাকে থাকবে, কারণ প্রবলেমে পড়বেন, এটাই স্বাভাবিক কাজ করতে গেলে।
এই যে এখন পিএইচপি লারাভেল করব, দেখেন কত প্রবলেম আর প্রবলেম আসে। ঠিক আছে, প্রবলেম আসবে, এটাই স্বাভাবিক, বাট ওই প্রবলেমটা কিভাবে সমাধান করা যায় এটি হচ্ছে কথা। তো এটা আমরা ওই কিভাবে সার্চ করে করতে পারি সেটা দেখব। তার বিভিন্ন কমিউনিটি আছে, ওইখানে পোস্ট দিলে যারা এক্সপার্ট আছে তারা বলে দেয়, বিভিন্ন বিষয় আছে। বাট এইটা আপনার আসলে মেনটেন করতে হবে। কেউ যদি পিএইচপি লারাভেল ডেভেলপার হতে চান, অবশ্যই আপনি শিওর থাকেন যে আপনি ওই একা একা আসলে অনেক টাফ হয়ে যাবে। এইটা আপনার বিভিন্ন কমিউনিটির সাথে অ্যাড থাকলে দেখা যায় আপনি একটা প্রবলেম করলেন, ওইটা লিখে স্ক্রিনশটটা দিয়ে ওই কমিউনিটিতে পোস্ট করলেন যে আমি এই বিষয়টা বুঝতেছি না, এটা আসলে কি হবে। অথবা গুগলে সার্চ করলেন, স্ট্যাক ওভারফ্লো নামে একটা ওয়েবসাইট আছে, ওইখানে হচ্ছে সবচেয়ে ভালো ভালো অ্যান্সার গুলো পাওয়া যায়। তো দেখবো, আসলে পড়ি, আমরা প্রবলেমে পড়ি, দেখবো, সমস্যা নেই, প্রবলেমে তো পড়বোই। আচ্ছা, এটা কি কারো একজনের ডাউনলোড হয়েছে? তাহলে আপনার স্ক্রিনটা একটু শেয়ার দেন, তারপরে একটু ইনস্টলটা কিভাবে করে ওটা একটু দেখান। আমি অনেকদিন আগে করছি, দেখি যে কোনো কিছু এক্সটেনশন অ্যাড করা লাগে। এই যে এটা তো চাচ্ছে কনফিগ অর ইনস্টলেশন ডিরেক্টরি, আচ্ছা, এটা দেন তো দেখি। ফোল্ডার চাবে কোন ফোল্ডারে দিব। ও, এটা 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 ডোন্ট ডোন্ট দিয়ে দেন, লাগবে না, দরকার নেই। তাহলে বাই ডিফল্ট হচ্ছে যেখানে চলে যাও সেখানে চলে যাবে। এন্ড ইভালুয়েট ফ্রি দেন, আপনার তো ওই যে ফ্রিটা ডাউনলোড করছেন না? হুম। হ্যাঁ, ইভালুয়েট দিয়ে দেন, ফ্রিটা চালান, পরবর্তীতে দরকার পড়লে আপনাকে করে নিন। এটা আর কিছু চাই না। হয়ে গেছে মনে হয়, হ্যাঁ। তারপর হ্যাঁ। একটু দাঁড়ান, এখানে কি কি আছে, প্রজেক্ট, কাস্টমাইজ, নিচে নিচে যান, একটু নিচের দিকে দেখেন যে অপশনগুলো কি, প্লাগইনসটা দেখি। আচ্ছা, আপাতত প্লাগইনস করার দরকার নাই, লাগলে করে নিব, তারপর নিচে এটা কি দিব, লারাভেল প্লাগইন? না না, দরকার নেই আপাতত। আচ্ছা, আপনি ওই যে উপরে উপরে একদম উপরে চলে যান, প্রজেক্ট, এখান থেকে নিউ প্রজেক্ট দিতে পারেন অথবা এটা কেটে দিতে পারেন। হ্যাঁ, এগুলো কিছু দরকার নাই, এটা কেটে দেন, কেটে দিয়ে আবার প্রথম থেকে ঢুকেন তো দেখি, ক্যান্সেল দিয়ে বা ক্রস দিয়ে কেটে দেন, আপনার ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, কেটে দেন, কেটে দেন, এটা কেটে দেন। এটা দিব। হ্যাঁ, আবার ঢুকেন তো দেখি কি অবস্থা, ওই যে পেজ পিস্টমে ঢুকেন। আচ্ছা, আপনার প্রথম একবার ঢুকতেই হবে না? আচ্ছা, আপনি ওপেনে ঢুকতে পারেন, সরাসরি ওপেন দিয়ে ঢুকেন। আচ্ছা, একটু ওয়েট করেন, আপনি হচ্ছে আপনার ওই জ্যাম্প দেওয়া নাকি WW1 দেওয়া, না দুইটার একটা? আমার তো কোনোটাই ওপেন করে না। যে কোনো একটাই করেন, ওই জ্যাম্প অথবা ওয়াম্প একটু ইনস্টল করে নেন। জ্যাম তো মনে হয় আছে। এই যে জ্যাম্প তো আছে। আচ্ছা, রিস্টার্ট করে নেন, দুইটা স্টার্ট পরে করলে হয়তো সমস্যা নেই, কেটে দেন। এখন জ্যাম্পের যে htdoc ফোল্ডার আছে ওইখানে যান। হ্যাঁ, এক্সপ্লোর থেকে htdoc এ যান, এইখানে একটা শুধু পিএইচপি নামে একটা ফোল্ডার, যেহেতু পিএইচপি প্র্যাকটিস করবো আজকে, আমি বেসিক ধারণা দিব ওই লারাভেল সম্পর্কে আলোচনা করব বেশি। এটা এটা হ্যাঁ, ফোল্ডারটা নিছেন না? এখন ফাইল নেওয়ার দরকার নাই, ফাইল আমরা ওইখান থেকে নিব না, কেমনে ফাইল নেয় দেখুন। এখন এটা ওই যে পিএইচপি স্টর্মের মাধ্যমে ওপেন করেন, এটা কেটে দিয়ে, হ্যাঁ, ওপেন দিয়ে ওই যে দেখেন এটা পাবেন, ওই যে জ্যাম্পে যান, জ্যাম্প জ্যাম্প, htdoc PHP। ঠিক আছে, হলো, এটা এখন একটু বড় করেন, নেক্সট এই দিয়ে দেন, ক্লোজ দিয়ে দেন, এটা বড় করেন, এটা বড় হইতাছে। ও, বড়ই আছে, আচ্ছা, ছোট দেখতেছি, আচ্ছা দাঁড়ান একটু। আচ্ছা, এখন ওই যে পিএইচপি যে ফোল্ডার আছে না, ওইটার পাশে যে রাইট বাটন ক্লিক করলেই আমি ফাইল নিতে পারবেন, ফাইল ফোল্ডার যা নেন, এটা ক্যান্সেল দিয়ে দেন। ওইখানে যে রাইট বাটন ক্লিক করেন, পিএইচপি ফোল্ডারে গিয়ে
যে নিউ থেকে আপনার এখন যদি ফোল্ডার দরকার পড়ে ওই যে ডিরেক্টরি নেবেন, যে ফাইল দরকার পড়বে এখানে দেন সব কিছুই দিয়ে আছে, HTML ফাইল, স্টাইল শিট, জাভা স্ক্রিপ্ট, আর আমরা নিব হচ্ছে ওই যে উপরে পিএইচপি ফাইল, পিএইচপি এটা? ফাইল, হ্যাঁ এটার নাম দেন ইন্ডেক্স টেস্ট পিএইচপি, যেমন চাই তাই দেন। আর ডট ডট দেওয়ার দরকার নেই, ঠিক আছে, যেহেতু ওই যে আপনি এখান থেকে নিলেন ওই যে এখানে অটোমেটিক ডট পিএইচপি। অটো পিএসপি হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, আপনি একটু ওয়েট করেন, সবার একটু এই পর্যন্ত আইসা নিক। আচ্ছা, নেম চিপের অ্যাফিলিয়েট নিচ্ছি আর কি, মাত্র অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা ভালো হয়েছে, এই অ্যাফিলিয়েট লিংক থেকে আমরা কিনবো না, সমস্যা নেই। না আমাদের তো লস হইতেছে না কিনলে, না, সেটাই। আর ঠিক আছে, আচ্ছা ইসমাইল ভাই কি নেমচিপের অ্যাফিলিয়েট নিলেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে ভালো হয়েছে, আমরাও তাহলে, আমার লাগবে, হেল্প লাগবে, আমি নক করবো আপনি। আর কেউ ডাউনলোড করছেন? কারণ নেট স্পিড কি আর ফাস্ট আছে? আর কারো কি ডাউনলোড কমপ্লিট হয়েছে? নেটওয়ার্ক স্লো, ডাউনলোড হচ্ছে ভাই। স্যার কি ডাউনলোড করবো সেটা তো শুনে স্যার, মাঝখানে আমি ছিলাম না স্যার, ডাউনলোড কি করবো? আমি কি এখন আসলেন নাকি? আচ্ছা জি স্যার, মাঝখানে আমার নেট চলে গেছিল। দাঁড়ান, স্যার নামটা বলেন আর কি, কি ডাউনলোড করতে হবে? পিএইচপি স্ট্রম ডাউনলোড করেন। PHPSTORM ওইটা ওই যে 30 দিনের ট্রায়াল দিবে, ওইটা ডাউনলোড করেন। জি স্যার, the lightning smart ID for PHP programming। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই যে ওর পিএইচপি স্ট্রম জেটবিনস এর প্রোডাক্ট, এটা এখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। স্যার ভিজুয়াল স্টুডিও দিয়ে করলে হবে না? ভিজুয়াল স্টুডিও আমি আসলে করি নাই, আপনি কনফিগারটা কেমনে করে জানি না আমি। ভিজুয়াল স্টুডিও করতে পারেন, দেখেন। যেমন প্রবলেম তো ওই জন্য না না, হবে হবে তো, সময় অবশ্যই লাগবে। হবে না কেন, ভিজুয়াল দিয়ে পিএইচপি অন্যান্য প্রোগ্রামিং করা যায়। বাট এইখানে হচ্ছে কি দেখেন, এটার নামই পিএইচপি স্ট্রং, তো এইখানে সুবিধা বেশি পাবো পিএইচপি কোড করতে গেলে। ভিজুয়াল স্টুডিও কোডের চেয়ে মানে পিএইচপির জন্য যেসব এক্সটেনশন দরকার ওরা দিয়ে রাখছে। আচ্ছা ডাউনলোড করেন, ডাউনলোড হলে একটু মনে পাবেন। কিন্তু স্যার আপনি তো আর কি ভাইয়াকে দেখালেন আর কি, জ্যাম্পের ইয়ে থেকে আর কি, PHP ডটস থেকে আর কি এটা ইয়ে করতে আর কি, ওটাকে কনফিগার করতে। কিন্তু স্যার আমার তো জ্যাম্প না, আমি তো স্যার লোকাল ইউজ করি, আমি স্যার ওটা কোথায় ইয়ে করবো? আপনি জ্যাপ ডাউনলোড করে নেবেন, আমি বলেছিলাম না যে আমরা যখন পিএইচপি লারাভেল করব অনলাইন হোস্ট ছাড়া জ্যাম্প অথবা ওয়ার্ম দুইটার একটা লাগবে। এন্ড জ্যাম্প ইনস্টল করে নেবেন যদি না থাকে। আপনি ওই জ্যাম্প অথবা ওয়েব কোন একটা ডাউনলোড করে নেন, আর যদি ডাউনলোড করা থাকে ইনস্টল করে নেন। আপনার তো মনে জ্যাম্প ছিল না, কেটে দিয়েছেন নাকি? জি স্যার, ওই যে জি স্যার ওই যে দেন আমার যে ইয়েতে সমস্যা ছিল স্যার, কি বলে থিমে, পরে যে ভাইয়া বললো ইয়ে ইউজ করতে, আর লোকাল যে অ্যাপটা ওইটা ইউজ করতে। আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নেই। আপনার জ্যাম্প তো মনে হয় ডাউনলোড করা আছে, তাহলে আপনি ওইটা ইনস্টল করে নেন। আচ্ছা স্যার, তাহলে এটা শেষ হোক, পরে এটা ডাউনলোড শেষ হোক।
হুম হুম রান করেন। সিস্টেম সেটআপ নেক্সট নেক্সট দিয়ে যান, সমস্যা নেই। একটু ওয়েট করেন, ওই সময় নেয় হয়তো একটু। কোনটা দেবো? 64 বিট দেন, ওইখান থেকে ডেস্কটপ একটা ক্রিয়েট করেন। আর এটা দাঁড়ান, এটা কি কি লেখা এখানে? এটা হচ্ছে আপডেট কনটেক্সট মেনু, ক্রিয়েট অ্যাসোসিয়েশনস। ওই পিএইচপি, এইচটিএমএল, জেএসএস সবগুলা দিয়ে দেন, ক্লিক করে সবগুলা চেক মার্ক করে দেন। উপরে হ্যালো, যে ডট পিএইচপি, ডট এইচটিএমএল এগুলো সব দিয়ে দেন, সব চেক মার্ক করে দেন। সবগুলা দিয়ে দেবো। সবগুলা দিয়ে দেন। আর উপরের অ্যাড ফোল্ডার অ্যাজ প্রজেক্ট, পরের লেখাটা আসলে আমি বুঝতেছি না, কি লেখা আছে? অ্যাড ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডার অ্যাজ প্রজেক্ট, আপডেট কনটেক্সট মেনু এটা। দরকার নাই, এটা দরকার নেই। আর এই যে ডাউনলোড এন্ড ইনস্টল এটা লাগবে না তো? এটা কি লেখা আছে? ডাউনলোড এন্ড ইনস্টল। 32 বিট JetBrains রানটাইম। আচ্ছা যাক, দরকার নেই, এটা নেক্সট দেন। জ্যাম ফাইলটা তো ওপেন আছে না? জ্যাম আর তো কিছু করা লাগবে না। ইনস্টল করার সময় ওপেন না করলেও সমস্যা নেই। এটা হচ্ছে ওই যে যখন আপনি কোড চালাবেন তখন ওপেন করতে হবে, মানে রান করবেন বা এক্সিকিউট করবেন তখন। এই দুইটাই আর কি ওই করে রাখবো, ওই অ্যাপাচি আর মাইএসকিউএল। হ্যাঁ, এই দুইটাই। ওকে। ফিনিশ দিব না, রান পিএসপি স্ট্রং তো দিব না নাকি? দিতে পারেন, সমস্যা নেই। তারপরে ওটা না আচ্ছা, পেলে এখন কি করব? এখন হচ্ছে আবার ওই যে সার্চে গিয়ে পিএইচপি স্টর্ম লিখে, অথবা আপনারটা ডেস্কটপ মেনুতে দেখেন আসছে, হ্যাঁ, ক্লিক করেন। এটা ওপেন হতে একটু সময় নেবে, যদি আমার দেখি কম্পিউটার। মানে ফাইলটা কি ভারী নাকি? হ্যাঁ, ডাউনলোড করে দেখবেন না, মোটামুটি অনেক এমবি, 300-র উপরে মনে হয়। দেন কন্টিনিউ দেন। এটা কি দিব? ডোন্ট সেন্ড দিয়ে দেন। ওই ইভালুয়েট ফ্রি নাই, ওই যে উপরে উপরে সবার উপরে ইভালুয়েট ফ্রি, হ্যাঁ এটা দেন। তারপর হচ্ছে দাঁড়ান, একটু ইভালুয়েট দিয়ে দেন। ওগুলা কিছু দিতে হবে না, হ্যালো নিচের দিকে ইভালুয়েট দিয়ে দেন। হ্যাঁ হ্যালো, কোনটা? এটা টিক দিব হ্যাঁ, নাকি নিচে ডিরেক্ট? নিচে ইভালুয়েট দিয়ে দেন, শুধু ইভালুয়েট দিয়ে এগুলো দেন। টিক দিব না? না না, দরকার নেই। হয়ে গেল। ওয়েট করেন, আসবে। হ্যাঁ, এ তো চলে ভিএস গেল। কোডের থেকেও বেশি স্ট্রং মনে হচ্ছে পিএইচপিটা, কিসের ভারী। চেয়ে?
ভিএস কোড ভিজুয়াল স্টোরি কোডের থেকে তো মনে না না, হয় এটা তো বেশি। ভিজুয়াল কোডের চেয়ে ভারী, অনেক ভারী। তারপর আপনি ওই যে নিউ প্রজেক্ট দিতে পারেন, অথবা ওপেন ফোল্ডার দিয়ে আপনি একটা কাজ করেন, ওই যে এসটি ডকে যান, ইসে থেকে, জ্যাম থেকে, অথবা হ্যাঁ আপনার ওই সি ড্রাইভ থেকে যান, মানে আপনার জ্যামটা যেখানে ইনস্টল করা আছে সেখানে যাবেন। এসটি ডকে যান, ওই যে উপরে এসটি ডকস, নিচে 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 উপরে ওই যে এসটি উপরে ডকস, আপনি রেখে আসছেন এসটি ডকস, পাইছি, সরি। এইখানে হচ্ছে এখানে আপনি ওই কি যে করব? প্রজেক্টের নাম দিবেন, ফোল্ডার নাম, প্রজেক্ট ফোল্ডারের নাম। দেন পিএইচপি প্র্যাকটিস বা যা ইচ্ছা দিবেন দেন। এটা আসলে প্রজেক্ট এখন করব না, এখন হচ্ছে প্র্যাকটিস করব, দুইটা ক্লাস। হ্যাঁ এখন এটা ওই ওপেন করে নেন ওই পিএইচপি স্টর্ম থেকে গিয়ে, ওপেন দিলে হ্যাঁ আপনি অন্য জায়গা থেকে ওপেন করতে পারবেন, ওই যে উপর থেকে ওই মানে দেওয়া আছে যে কি কি ওপেন করা যায়। জ্যাম্পের ভিতরে ঢুকেন, এসটি ডকে ঢুকেন, যেটা করলেন প্রজেক্ট অনার ওপেন করেন। এখান থেকে রাইট বাটন ক্লিক করে একটা ফাইল তৈরি করে নেন, এটা ক্লোজ করে দেন। রাইট বাটন কোথায়? এখানে ক্লিক করেন, ওই যে আপনার ফোল্ডারের ভিতরে গিয়ে রাইট বাটন ক্লিক করেন, ফোল্ডারের মধ্যে গিয়ে আপনার ফোল্ডারে গিয়ে রাইট বাটনটা ক্লিক করেন। হ্যাঁ নিউ দেন, ওই যে দেখেন পিএইচপি ফাইল আছে নিচে, পিএইচপি ফাইল উপরে উপরে। আর ওই উপর থেকে 3 নাম্বার এখানে আপনার ফাইলের নাম লেখেন, প্র্যাকটিস টেস্ট কিছু একটা লেখেন, সমস্যা নেই, বা ইন্ডেক্স লিখতে পারেন, আপনার যা ইচ্ছা তাই লেখেন, সমস্যা নেই। আচ্ছা এই পর্যন্ত থাক। হইছে? হ্যাঁ হয়েছে। ওকে। আর কেউ করছেন? জ্যাম্প ইনস্টল করতেছি স্যার, এতক্ষণে পিএইচপি স্টর্ম ইনস্টল হলো। জ্যামটা আবার কাটছেন কেন? আমার পিসার খুব ফাস্ট ইনস্টল থাকার কথা। স্যার হ্যাঁ বলেন। আমারটা একটু দেখেন কিভাবে ইনস্টল করব। আমার পিসার খুব ফাস্ট আপনার ফাইল কি নিয়ে download যতক্ষণ লাগবে। হয়েছে? জি স্যার ডাউনলোড করছি। আচ্ছা ঠিক আছে, এই করেন, স্ক্রিন শেয়ার দেন। স্যার অবিশ্বাস লাগতেছে না স্যার? হ্যাঁ এর জন্য একটু অবাক হইলাম আর কি। নেটলাইন কি পাল্টাইছেন নাকি? দেখা যায় স্যার। হ্যাঁ 64 বিট কম্পিউটার আপনারটা, অপারেটিং জি সিস্টেম স্যার। আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেম কি 64 বিট? আপনি ওই যে মাই কম্পিউটার আছে না, আপনার মাই কম্পিউটারে গিয়ে রাইট বাটন ক্লিক করেন, দিস পিসি তে গিয়ে জি রাইট স্যার। বাটন ক্লিক করেন। আচ্ছা তাহলে নিচের সবগুলা টিক দিয়ে দেন। জি স্যার। হ্যাঁ একদম নিচে আসেন, ওই যে ক্রিয়েট অ্যাক্সেসরিজ অ্যাসোসিয়েটেড গুলো আছে, ওগুলা নিচের গুলো সবগুলা টিক দিয়ে দেন। নিচে এসে নিচে পিএইচপি, তারপর কি আছে নিচের হ্যাঁ নিচের সব, হ্যাঁ প্রপার্টিসে যান, 64 বিট, ঠিক আছে কেটে দেন। নিচে একদম নিচে হ্যাঁ সবগুলা টিক দেন। এই আপডেট কন্টেন্ট মেনু এটা কিছু করব না? না ওটা কিছু করার দরকার নাই। কই গেল আবার? আর স্যার মাঝেগুলা নেক্সট দেব। কারণটা কেটে গেছে, নেট চলে গেছে স্যার সম্ভবত। প্রেজেন্ট চলে গেছে। জি স্যার আপডেট। আর কেউ করছেন? জি স্যার আমার হয়েছে। আচ্ছা আপনারটা হলে তো হয়েছে। স্যার আবার দেব? হুম ওই নিচের সবগুলা টিক দিয়ে নেক্সট দিলেই হবে।
নিচে যে কয়টা ছিল ওগুলো আচ্ছা স্যার, তাহলে টিক দিলাম না। দিয়ে নেক্সট দিয়ে দেন। তারপরে তো দেখলেনি, পারবেন না স্টুডিও জি স্যার, থেকে। পরে জেট ব্রেন্স আছে ইনস্টল হ্যাঁ, ইনস্টল দিয়ে দেন। দিলাম, ইনস্টল দিলাম, ইনস্টল করতেছি, এক্সট্রা করছে। আচ্ছা, ইনস্টল করে দেন। আচ্ছা, বাকিরা কি ডাউনলোড করতেছেন নাকি আমি শুরু করে দিব? কথা বলেন না বলো। স্যার স্যার একটু, স্যার এই তো হয়ে গেছে, আর একটু স্যার। স্যার আমি নীরব দর্শক, আমি মোবাইল থেকে চালাইতেছি স্যার। কম্পিউটারে কি হয়েছে আপনার? এই জিনিসগুলো হলো ভুল করতেছেন। এই পিএইচপি বা এখন আমরা দেখেন যে এখন নিজেদের যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কোড করব, মনে হবে যে না আমি আসলে একজন প্রোগ্রামার। এটা আপনি মোবাইল থেকে কেমনে সমাধান? কম্পিউটারে নেট নাই, ব্রডব্যান্ডের সমস্যা। ব্রডব্যান্ডে কি হচ্ছে আবার? এই যে আমার মতো হটস্পট যে চালু করেন না, আমাদের কিন্তু কারেন্টই নেই। আমি আবার ওই যে এক জায়গায় ক্লাস নেই না, কারেন্ট না থাকলে ওইখানে আসছি। আজকে তো মাইকিং করছিল স্যার, তারপরেও কারেন্ট আছে কিন্তু নেট নাই তো। মনে হয় আমাদের এলাকাটা ভুলে আপনাদের এলাকায় করছি। স্যার মাইকিং করছে সকালে, কারেন্ট থাকবো না, কিন্তু কারেন্ট আছে, কিন্তু নেট গেছে, নেট আসতেছে না। পরে মোবাইল ডাটা দিয়ে চালাইতেছি মোবাইল। আচ্ছা, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করে নিন। আর কয়জন করছেন এ পর্যন্ত? 4-5 জন হইলে আমি করি, যারা হচ্ছে পরে করে নেবেন পরে করে নিয়ে। বাট আমার মনে হয় পরে করে দেখে নিলে কতটুকু হবে জানি না। এটা হচ্ছে সাথে সাথে স্যার করার জিনিস। স্যার আরেকটু বাকি আছে হয়তো স্যার, 5-6 জন হয়ে গেলে আপনি স্যার শুরু করেন, সমস্যা নেই স্যার, ওরা আস্তে আস্তে আগাম যাবে। স্ক্রিনটা শেয়ার করে এখন একটু কোডে যাই তাহলে। আমরা প্রথম হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করি। আচ্ছা, যারা করেন নাই তারা হচ্ছে করে নিয়েন পরে। বাট আমার মনে হয় এখন যারা করবেন না তারা পারবেন কিনা, আর এটাতে কিন্তু আমি চেক করব কে কতটুকু করলেন। ঠিক আছে, আমরা আপনাদের টপিকসের বাইরে গিয়ে শিখতেছি। লারাবেল কিন্তু আপনাদের দেশে ছিল না, তো আমি আসলে যেহেতু এটা পারি এর জন্য হচ্ছে শিখাচ্ছি। আমি চাই যে আপনারা শিখেন, দেখেন, যার আগ্রহ আছে সেটা নিয়ে কাজ করেন। আর এটা দিন দিন জনপ্রিয়তা বাড়তেছে এবং বাড়বে, এটাই স্বাভাবিক। আচ্ছা, যাই হোক, আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। আমার পেজ পিস্টম আবার কই গেল? আচ্ছা, এখানে আমরা হচ্ছে তেমন কিছু শিখবো না, এগুলো আমরা জাভাস্ক্রিপ্ট অনেক কিছু দেখেছি। ওইটার সাথে আসলে জাভাস্ক্রিপ্ট না, শুধু সবগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ম্যাক্সিমাম বিষয়গুলাই মিল থাকে, শুধুমাত্র লেখার সিস্টেমটা একটু চেঞ্জ হয়। ঠিক আছে, এই সেন্টেন্স গুলো চেঞ্জ হয়। তো আমরা হচ্ছে পিএইচপি দিয়ে কিভাবে একটা আউটপুট বের করতে পারি সেটা একটু দেখি। ও, আমার তো পিএইচপি সিস্টেমটা ওপেন হয়নি। একটু ওয়েট করেন, আমার কম্পিউটার আসলে এত কনফিগারেশন নাই, এর জন্য একটু দেরি হয় আসতে। আর আমারটা অনেক আগে ডাউনলোড করেছিলাম এবং ক্র্যাক করা আছে। দেখেন যে এখানে 2100 সাল পর্যন্ত আছে। মনে হয় না এতদিন বাঁচবো। স্যার আপনার কালারটা অনেক সুন্দর। না, এটা 2018 সালে আপডেটই যেতে হবে, এটা আগে। আমার এখন ওই 20-এর ক্র্যাক পেলে ওইটা ডাউনলোড করতে হবে। তো আমার ওই যেরকম ওই প্রজেক্টে গিয়ে
করা ছিল test.php, এটা আমি ওপেন করলাম। তো দেখেন পিএইচপি প্রোগ্রাম আমরা শুরু করব কিভাবে বা শেষ করব কিভাবে। প্রথমে হচ্ছে একটা অ্যাঙ্গেল সাইন দেব, লেস দেন চিহ্ন যেটাকে বলে, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন দেব, তারপর হচ্ছে পিএইচপি কথাটা লিখব, তারপর একটা স্পেস দিয়ে আবার একটা প্রশ্নবোধক চিহ্ন, তারপর হচ্ছে এই গ্রেটার দেন। ঠিক আছে, আমরা যা কোড লিখবো যেগুলোর ভিতরে লিখবো, এরকম করে একটা সাইন দিয়ে তারপর হচ্ছে এটাকে নিচে নামালাম। এখন ধরেন এটা কি বলতেছে, ইনডেট উইথ ফর স্পেস। আচ্ছা আচ্ছা এখন হচ্ছে ধরেন আমরা একটা বিষয় হচ্ছে এই আমরা হ্যালো ওয়ার্ল্ড এই জিনিসটা আউটপুটে দেখতে চাচ্ছি। এটা আউটপুট খুবই ইজি, জাস্ট ইকো কথাটা লিখবো, লেখার পরে আমি যেটা আউটপুট করতে চাচ্ছি ওইটা এই এরকম ব্র্যাকেটের ভিতর, সরি কোটেশনের ভিতর লিখে দিব। তখন আমি দিলাম হ্যালো, WORLD, হ্যালো ওয়ার্ল্ড। তাহলে যারা প্রোগ্রামিং করে এটা মনে হয় কমন, সবাই হ্যালো ওয়ার্ল্ড লেখাটাই প্রথমে লেখে। তো আমরা একটু লিখে দিলাম এটা। হ্যালো ওয়ার্ল্ড থেকেই রেভলিউশন শুরু হয়েছে প্রোগ্রামিং এর। হ্যাঁ, এটা অনেক ইতিহাস আছে বড়। আচ্ছা যাই হোক, সব প্রোগ্রামে এটা লেখে, তো এটাই লিখলাম। এইখানে আমরা প্রিন্টও লিখতে পারবো, প্রিন্ট কথাটা লিখতে পারবো, ওটা আপনি পরে আলোচনা করবো, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইকো ইউজ করবো। তো এইটা যখন আমার লেখা হলো, আপনার ওই পিএইচপি স্ট্রমে গিয়ে দেখেন ডান পাশে এরকম অনেকগুলো ব্রাউজারের অপশন পাবেন, আপনি আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করেন, জাস্ট ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এই যে আমার হ্যালো ওয়ার্ল্ড কথাটা আসছে। আপনারা দেখেন তো একটু হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে পারতেছেন কিনা। আসলে না পারার কিছু নাই, ইজি। আর এখানে আমরা ইচ্ছা করলে HTML কোড ইউজ করতে পারবো। ধরেন আমি লিখলাম h1 ট্যাগ দিলাম, h1 ট্যাগ ক্লোজ করলাম, ও দুইটা হয়ে গেছে। আচ্ছা এখন যদি একটু রান করি তাহলে দেখবো এই h1 ট্যাগটা পেয়ে গেছে। আপনি একটু লেখেন এই হ্যালো ওয়ার্ল্ড, তারপরে দুইটা টাস্ক আছে, আমরা টাস্ক দুইটা করব। হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করেন সবাই। এখন আসলে যে এরকম ইন্টেলিজেন্ট আইডি গুলো এসে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে গেছে। আগে কিন্তু এই একটা কোড বা সার্ভারে কোড রান করতে গেলেই অনেক বিষয় অনেক লেট হতো। যেমন আমার একজন স্যার আছে, ওনার কাছ থেকে আমি হচ্ছে লারাভেলটা শিখি বা রিয়াক্ট শিখতেছি তার কাছ থেকে। তো উনি একটা পোস্ট দিছে দেখলাম, উনি হচ্ছে 2012 সালে, মেবি 2012 সালের দিকে অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করবে। তো ওনার হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে, এই জাস্ট এই হ্যালো ওয়ার্ল্ড 2 এই লেখাটুকু প্রিন্ট করতে তার 3 মাস না যেন কয় মাস সময় লেগেছিল। তাহলে বুঝেন যে আসলে পারে নাই বা বিভিন্ন সমস্যার জন্য আর অনেক অনেক কিছু আলাদা আলাদা সেট আপ করে ইন্টিগ্রেট করতে হইতো। তো তার এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে 3 মাস লেগেছিল। তো সে এটা লিখে বলছে যে আপনারা কোনো কিছু না পারলে ছেড়ে দিয়েন না, লেগে থাকেন। আজকে না পারবেন কালকে পারবেন, কালকে না পারলে 5 দিন পরে পারবেন, 5 দিন পরে না পারলে 1 মাস পরে পারবেন, 1 মাস পরে না পারলে 3 মাস পরে পারবেন, 3 মাস পরে না পারলে 1 বছর পরে পারবেন, বাট পারবেন যদি লেগে থাকে। ওই পোস্টটা আপনাদের দেখাইতে পারলে অবশ্য ভালো হতো একটু। উনি হচ্ছে আমেরিকায় থাকে। স্যার হ্যাঁ বেড গেটওয়ে আসতেছে স্যার, কিছু আসতেছে না। দেখি আপনার ই করেন, ওই স্ক্রিন শেয়ার দেন। এই স্যার একটু বড় করেন, একটু বড় করেন, এটা ওই কোড এডিটরটা বড় করেন। আচ্ছা কন্ট্রোল প্লাস দিলে বড় হবে নাকি স্যার? না না, আপনি বড় করার দরকার নাই, আপনি হবে কিনা দিয়ে দেখেন যাক। এটা তো আপনি কি হয় না লিখছেন স্যার, হয় না। ইকোর মধ্যে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা ওই যে ওইটা কি আসছে, স্টপ শেয়ারিং এটা হাইড করে দেন। হ্যাঁ পিএসপি দেখেন তো, ওই যে স্ক্রল ঘুরায় বড় করা যায় কিনা, কন্ট্রোল চেপে স্ক্রল ঘোরান তো দেখেন তো বড় হয় কিনা। হয় না স্যার। আচ্ছা স্যার বিও গিয়ে দেখি নাকি? না না, ওইটা অ্যাপিয়ারেন্স থেকে করা লাগে। আচ্ছা ওইটা হচ্ছে হ্যাঁ ইসে যান, ওই ফাইলে যান, ফাইলে গিয়ে দেন সেটিংস আছে,
এই ফাইলে ওই যে ফাইল লেখা যে, হ্যাঁ এখানে সেটিংস দেখেন, ওই যে নিচে 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 সেটিংস বড় করেন, ধরেন সেটিংস আসুক, আসতেছে সময় লাগে এটা আসতে, তো পাগল হলে আসলে হবে না। এখানে সাইজ এডিটরে আসেন, এডিটরে এডিটর এই যে নিচে এখানে কোথাও কি ফন্ট ফন্ট সাইজ আছে, ফন্ট আছে, হ্যাঁ দেন ওই যে 13 আছে না, সাইজ বাড়াই দিছে 16 20 করতে দিয়েছে। পারেন, বা 20 দিলে তো অনেক বড় হয়ে যাবে মনে হয়। আচ্ছা দেন, আপনার যত ভালো লাগে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দেন। সেটা বল এটা বলতে কোন কি জান না কেউ কই ওকে না না আর কিছু দিতে হবে না, অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দেন, অ্যাপ্লাই করেন ওই পাশ থেকে, এন ওকে দিয়ে দেন। বড় হয়েছে না আগের মতোই লাগে? আচ্ছা স্যার একটু বড় ডট পিএইচপি লেখা তো সব ঠিকই আছে, আপনি কি ফাইল নিয়েছিলেন? টেস্ট ডট পিএইচপি। এই যে টেস্ট আচ্ছা আবার আবার রান করেন তো দেখি, এখান থেকে আবার রান করেন, ক্লিক করে। স্যার এবার ক্রোমে রান করে দেখি কি হয়। এই যে কি অবস্থা লোকাল হোস্ট এত পিএইচপি টেস্ট পিএইচপি 502 ব্যাড গেটওয়ে না, আপনি কি জাম্প জাম্প ই করছেন, রান করছেন? জি স্যার জাম্পে যান তো দেখি, ক্লিক করেন। জি স্যার এটা বন্ধ করে আরেকবার চালু করে দেখেন তো কিছু হয় নাকি, স্টার্ট দেন আর কি, বন্ধ করে হ্যাঁ আবার স্টার্ট দেন। মাইস্কেল দরকার নাই, কারণ আমরা ডাটাবেস নিয়ে কাজ করবো না, একটা করলে আচ্ছা করেন, করলে করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা দিয়ে এখন একটু করেন, রান করেন আবার। এই কি অবস্থা আচ্ছা আপনি একটা কাজ করেন, ইউটিউবে গিয়ে এই যে 502 ব্যাড গেটওয়ে লিখে সার্চ দেন, দেন কি আসে, ওই যেটা আসছে ওটা লিখে সার্চ দেন। আচ্ছা স্যার তারপরে বা গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখেন ওরা কি করতে বলে, ওটা একটু করেন। তাহলে স্ক্রিনশট অফ করব হ্যাঁ আপাতত অফ করে দেন, ওইটা দেখেন, ওইটা দেখে করলে আপনার অভিজ্ঞতা হবে। আচ্ছা আর বাকি দেরিও কি ব্যাড গেটওয়ে আসছে নাকি হইছে? আমারও ব্যাড গেট আছে ভাই। আপনারও ব্যাড, আমারও ব্যাড গেটে সবারই এক Me অবস্থা। too. আচ্ছা আমারও ব্যাড আচ্ছা আচ্ছা মনে হয় তাহলে আপনাদের পিএইচপি টা ইনস্টল করতে হবে, আমি আসলে অনেকদিন আগে করছি তো খেয়াল নাই কি করছিলাম। আচ্ছা দাঁড়ান, স্যার আমার স্যার হ্যালো ওয়ার্ল্ড আসছে, কিন্তু স্যার আমি অন্য একটা ইআইটি স্যার অনলাইনে স্যার অফলাইনে না। তাহলে কেমনে হইলো? আচ্ছা আপনারাই করেন আগে স্যার জ্যামটা ইয়েতে অনেক সময় লাগতেছিল স্যার, আগে পরে আমি ওই অনলাইন ইয়েতে করছি, আইডিতে করছি, তো দেখে আসছে। আপনারা একটু দেখেন তো পিএইচপি টা করা আছে কিনা, এখানে ওই সিএমডি টা ওপেন করেন। আচ্ছা দেখেন কি করতেছি, আপনাদের পিএইচপি টা কি আছে নাকি দেখি, সেইখানে সিএমডি লিখে হচ্ছে ইন্টার দেন। সিএমডি আসার পরে পিএইচপি এর ভার্সনটা দেখেন যে পিএইচপি সেটআপ দেওয়া আছে কিনা। এখন আমার পিএইচপি ভার্সন হচ্ছে 7.4.0, দেখেন তো আপনাদের এরকম কিছু আসছে কিনা। সেটা কেমনে করছেন স্যার ইসের থেকে ওই এই কি বলে এটারে, ওই সার্চের থেকে সিএমডি লেখেন, সিএমডি কমান্ড প্রম্পট যেটা আছে ওইটা হলো আগে ওপেন করেন, ওপেন করার পরে লেখেন যে php-v মানে ভার্সন, একটু লিখে দেখেন, আর সেটা লিখে দেখেন তারপরে দেখতেছি। না স্যার ইয়ে করা নাই, আমারটা ইনস্টল করা নাই স্যার, দেখা যাচ্ছে php-v is not recognized as internal or external command। তো আচ্ছা আচ্ছা তাহলে সবার একই প্রবলেম হয়েছে, আপনারা এটাই করেন, যে কোনো একটা একজন স্ক্রিন শেয়ার করেন, আবার স্যার তাহলে আমি করি। করেন। হচ্ছে স্যার। আপনার ওই যে জি, স্যার। এডিটরটা ওপেন করেন। স্যার
ইয়ে স্টপ এখান থেকে না, হ্যাঁ স্ট্রং ওপেন। কতক্ষণ লাগে? আবার কাটছেন কেন এটা? থাকতো। স্যার কোনটা সিএমডি? সিএমডি না, ওই যে ইসের কথা বলছি, পিএইচপি স্ট্রং কেটে দিছেন। স্যার না স্যার, আমি তখনই রান করে নেই স্যার, আর কি রাখছিলাম যে আর কি পরে রান করবো আর কি, জ্যাম্প ইনস্টল শেষ হলে। এমন দেখি মাশাআল্লাহ অনেকক্ষণ টাইম লাগবে মনে হয় এটা ইয়ে করতে। স্যার পিএইচপি তো আমি ইয়ে করতে হয় না স্যার, নেট থেকে ডাউনলোড করতে হয় না? না, পিএইচপিটা মনে হয় জ্যাম্পের সাথে আমাদের ডাউনলোড করা আছে, এখান থেকে কনফিগার করতে হবে কিনা ওইটাই দেখব। এটা কন্টিনিউ করে দেন, এটা কন্টিনিউ করে দেন। ডাটা শেয়ারিং ডোন্ট সেন্ড। ওই উপরে ইভালুয়েট ফ্রি, ইভালুয়েট ফর ফ্রি, নিচে ইভালুয়েট দিয়ে দেন, আর কিছু দিতে হবে না, নিচে এসে ইভালুয়েট দিয়ে দেন। এখন জ্যাম্পে গিয়ে একটা ফোল্ডার তৈরি করেন। আমাদেরও কি আবার 3 মাস লাগে কিনা এই হ্যালো ওয়ার্ল্ড লিখতে? কি বলো জ্যাম্প আবার ওপেন না কি জন্য? আচ্ছা স্যার, আমি সরাসরি তাহলে জ্যাম্পের ইয়ে থেকে ফোল্ডার থেকে করতেছি, এখান থেকে জ্যাম্পের ওপেন হতে টাইম লাগবে। যেখানে আপনার জ্যাম্প আছে ওইখানে যান, জি স্যার, স্টুডিওর ভিতরে যান, এখানে একটা কোন একটা ফোল্ডার দেন। স্পেস দিয়ে না, কিন্তু আবার রান করতে গেলে প্রবলেম হতে পারে। না স্যার, শুধু রাখছি পিএইচপি। তো ঠিক আছে, এখন ওই যে ইসে যান, আইডি তে গিয়ে ওপেন ওপেন দেন। স্যার ওয়েলকাম পিএইচপি স্টোর। অ্যাপটা স্যার খুবই হেভি অ্যাপ মনে হয়। হ্যাঁ হেভি অ্যাপ মনে হয় না, হেভি অ্যাপই। এটা তো অনেক কিছু ইন্টিগ্রেট করা আছে, এর জন্য একটু হেভি। কি আমার ফ্যান মানে এমন ভাবে ঘুরতেছে। আপনার ওই কিসে জ্যামটা কিসে ইনস্টল দেয়, অন্য ড্রাইভে? জি স্যার, এই যে ডি তে স্যার। হ্যাঁ তাহলে ডিটেইল যান। সিডাপটা আমি সবসময় স্যার একটু ফাঁকাই রাখি, মানে পিসিতে এমনিতে স্লো, সিডাপ আবার মানে বেশি ক্রস করে ফেলে আরো স্লো হয়ে যাবে। কি হলো এটা আবার ওপেন হয়ে গেল? ডিভাইস এবারে আগে ভাই আচ্ছা একটা কাজ করেন তো, ড্র্যাগ করে এনে সেরি দিয়ে দেখেন তো কাজ হয় কিনা। ও আসছে, সিডাপ মনে হচ্ছে সি স্যার এটা। আসছে, এই যে ডি ওই যে জ্যাম্প আসছে নিচে, নিচের দিকে জ্যাম্প করে কিসে? জানি না স্যার। এই স্যার আমি তো স্যার জ্যাম্পে দিয়ে রাখছি এখানে। ওই যে উপরে উপরে জ্যাম্প। স্যার এটা আগেরটা স্যার ফোল্ডারটা আছে স্যার, ওটার ভিতরে কিছু নাই, ওটা ফাঁকা। এই নিচেরটা আবার কি? স্যার এটা হচ্ছে আর কি এখন যেটা আমি জ্যাম্প ইনস্টল করছি স্যার, সেই জ্যাম্পের ফোল্ডার আর কি, এটা আর কি ফোল্ডার আছে, আর এটা হচ্ছে স্যার ফাঁকা আছে। আগেরটা কেটে এটা দিয়ে- আগে যেটা ছিল এটা। জি স্যার। নিচে আসেন, নিচে এসে ওই স্টুডিওকে যান। স্টুডিওস আপনার যে ফোল্ডারটা তৈরি করলেন হচ্ছে পিএইচপি, ওটা ওপেন করেন। জাস্ট এখন ওকে দিয়ে দেন, একটু ওয়েট করেন। ডিফল্ট প্রজেক্ট। জি স্যার, আসতে হবে। ইসমাইল ভাইয়ের কি অবস্থা, করতে পারছেন? না, কাজ করে না। কাজ করে না? আচ্ছা করবে, কোন এক জায়গায় পিএইচপি তে ঝামেলা হয়েছে, দেখি কাজ করে কিনা। স্যার ওই যে রাজীব ভাই বলতেছে হ্যালো ওয়ার্ল্ড আসছে স্যার, এই যে
আচ্ছা উনি পিএইচপি তে কি কোনো কিছু কনফিগার করছেন আপনি? আচ্ছা আপনি আপনার এডিটর ওপেন করেন দেখি আগে। জি স্যার এ তো আর কি এরকম কেন আসে অবিশ্বাস আপনার পিসি তো মনে হয় আমারটার চেয়ে একটু ছিল। স্যার আমার আর কি ইয়েটা ওই র্যাম বাড়াতে হবে স্যার, আর কি মানে র্যামটা স্যার ইয়ে নিতে পারে না আর কি, লোড নিতে পারতেছে না, যা বুঝতেছি। বাকি সব ঠিকই আছে, স্যার র্যামটা মানে সমস্যা করে। আচ্ছা সমস্যা নেই। মানে অলওয়েজ র্যাম ইউসেজ দেখায় 70 আপ 75% আপ, এরকম র্যাম ইউসেজ দেখায়। আচ্ছা আচ্ছা ওপেন হোক, তারপরে দেখি ওই যে উপরে অ্যাড কনফিগার থেকে ওইখান থেকে আমাদের পিএইচপিটা চিনে দিতে হবে। জি স্যার। এটা আসতেছে আর কি স্যার, আসতেছে আচ্ছা আসুক। আসতেছে। অন্য সবাইও এটার সাথে সাথে একটু করেন, ক্লোজ করে দেন এটা। আহ, তার জি একটা স্যার, এখন পিএইচপি এখান ফাইল থেকে নেন। ওই যে আপনার ফোল্ডার উপর এই যে ওই যে নিচে ফোল্ডার আসছে, ওই যে হ্যাঁ এটা রাইট বাটন ক্লিক করেন ফোল্ডারের এখানে গিয়ে। নিউ নিউ প্রজেক্ট নাই স্যার, শুধু শুধু নিউ। নিউ নিউ ওই ওই ফোল্ডারে গিয়ে হ্যাঁ আবার বলা ফোল্ডারে যাবে। গিয়ে রাইট বাটন ক্লিক করেন ফোল্ডারের পাশে গিয়ে। জি স্যার করছিলাম, আগেরটা স্যার এখানে করছিলাম আর কি, এই জন্য ওটা আগে ফার্স্টে আসছে আর কি। কম্পিউটার স্লো অনেক। এটা এখন লাগবে না। যেগুলো লাগবে না ওগুলো কেটে খালি- দেন, ওইটা ভারী হয়ে আছে র্যামের। খালি স্লো না স্যার, বলার বাইরে স্লো আমার কম্পিউটার। আচ্ছা এসে যান এত কিছু করলে তো ঝামেলা। হ্যাঁ পিএইচপি করেন। দিচ্ছি তো, কি হলো তোর? আপনি এসে যান ওই ফোল্ডারে যে পিএইচপি লেখা আছে ওইটার পাশে গিয়ে ক্লিক করেন। হ্যাঁ রাইট বাটন ক্লিক হ্যাঁ স্যার, আমি এখানে স্যার আই বাটন ক্লিক করতেছি স্যার, আমি ওয়েট করতেছি স্যার, মানে ওয়েট আসতেছে করেন, না, এটা এত বললাম। লড়াচড়া করলে তো। আচ্ছা আপনার স্ক্রিনটা একটু অফ করেন, তারপরে দেখতেছি। আচ্ছা জারিস কম্পিউটারের ফার্স্ট তারটা ওপেন করেন। জি ভাই। ইসমাইল ভাইয়েরটা মনে হয় ফার্স্ট, আপনি ট্রাই করেন। এই স্ক্রিন শেয়ার দেন। ওপেন করেন, কোড লেখেন। ফাইল থেকে ওপেন করেন না, ওই যে ওপেন আছে নিচে ওপেন। আপনার দামি কম্পিউটারে দেরি হয় তাহলে অন্য সবার তো হবেই। দাঁড়ান এই টিকেটে দেন, নিউ উইন্ডো দেন। আগেরটা ওই যে দেখেন দুইটা আসছে, আগেরটা কেটে দিতে পারেন। ও ছিলই, একটু অন্যভাবে আসছে। আচ্ছা ওই যে পিএইচপি তে ক্লিক করেন, তাহলে ওই যে উপরে যে পিএইচপি লেখা ওইখানে ক্লিক করেন, যে কোনো একটা কেটে দেন। এটা আপনার তো কনফিগার করা হয়েছে এখানে, এটা না এই যে বাম আমি আবার নতুন করে ইনস্টল করছি। নতুন করে ইনস্টল করছেন, ওই জায়গায় পিএইচপি পাই গেছে অটোমেটিক। হ্যাঁ হ্যাঁ, এখন ওই পিএইচপি এর সময়টা ক্লিক না করে ইনস্টল করছিলাম, এই জন্য। আচ্ছা দেখেন তো এখন রান করেন দেখি কি হয়। ওই যে ইন্ডেক্স এখন কোনটার মধ্যে যাবো? হ্যাঁ ওইটাই, ওই যে ওইখানে নিচে ইন্ডেক্স আছে ওইটা ক্লিক করেন আসবে। হ্যাঁ এখন রান করেন। ওই দিছেন দিয়ে নেন, ওই যে কি যেন বলে ওই কোটেশন দিয়ে নেন দুই পাশে। তারপরে কমাও দিয়ে নিন, শেষে সেমিকোলনও দিন কোটেশন। এখন রান করেন। একই অবস্থা। কি অবস্থা? আচ্ছা ওই যে ওইখানে জানতো দেখি ওই পিএইচপি তে ক্লিক করেন ডান পাশে, ডান পাশে এটা? হ্যাঁ ক্লিক করেন। এটা না বাঁ পাশে, বাঁ পাশে। এটা ক্লিক করার পর
এডিট কনফিগারেশন দেন পেজ। এডিট দেন, এডিট কনফিগারেশন দেন। একটু ওয়েট করেন, দাঁড়ান। এইখানে কোথাও দেখেন যে পাথ আছে কিনা, এই যে হোমের এখানে দেখেন তো পাথ চেঞ্জ করা যায় কিনা হোম থেকে। কোনটা? এই যে সরি হোম না, নেম, এই যে ডান পাশে এখানে নাম চেঞ্জ করা যাবে। নাম চেঞ্জ করা যাবে না। কোন এক জায়গায় দেখেন যে ব্রাউজার অপশন আছে, এই যে এখানে তো করে আছে আপনার, হ্যাঁ এই যে সি জ্যাম এখানে এখানে এখানে, হ্যাঁ এইটার যে ডান পাশে এসে ফোল্ডারে ক্লিক করেন। এখান থেকে পিএইচপি তে যান, পিএইচপি ফোল্ডারের ভিতরে ঢোকেন, এটার ভিতরে ঢোকেন। এটার ভিতরে কিছুই নেই। আচ্ছা আপনার এসটি ঢোকে যায় দেখেন তো php.exe আছে নাকি, জ্যাম্পে যান তো দেখি, জ্যাম্পে এসে যান। জ্যাম্পের এক্সপ্লোরারে যান। যাইতেছে না। আচ্ছা 1 মিনিট, আমার একটু ডাউনলোড হইতেছে তো ওই জন্য রিবোল্ট একটু হইতেছে। স্লো হয়ে গেছে। প্রবলেম সলভ 30 জিবি ডাউনলোড দেওয়া ছিল তো ওই জন্য মনে হচ্ছে। হতে পারে। স্যার। বলেন। স্যার আমারটা কাজ হয়েছে। কাটটা কাজ ওই যে হিট মধ্যে গিয়ে স্যার আমারটা কাজ হয়েছে ইউটিউব দেখা। ওই যে এখান থেকে পিএইচপি দিয়ে দিছেন এরকম করে। স্যার আর বলতে পারি না, আমি এতক্ষণ দেখি নাই। বলতে পারেন না। আচ্ছা দাঁড়ান দেখেন এটা। না, আমি ইউটিউব দেখছি তো এই জন্য ক্লাসের ভিডিও দেখতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এই যে পিএইচপি ফাইল, হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে দেখেন php.exe আছে কিনা। এই দুইটা ফাইল আছে। না না এখানে এই পিএইচপি তে না তো। আচ্ছা আপনি এসে তাহলে? যান, এটা তো আপনি তৈরি করছেন, এটা না। ওই জ্যাম্পের ভিতরে ঢুকেন তো, জ্যাম্পের ভিতরে ঢুকেন। এইখানে দেখেন পিএইচপি নামে ফাইল আছে, হ্যাঁ আচ্ছা পিএইচপি তো না। এখানে না, এটা কাটেন আপনার ওই যে ইসে যান, ফাইলে যান, এটা কেটে যান। এই যে এখানে এই যে দেখেন যে file। পিএইচপি আছে, ওই যে এই যে PHP উপরে হ্যাঁ, এইখানে php.exe ফাইলটা ওইখানে যা পাওয়া যাবে, বুঝতে পারছেন? এই যে এক্সি ফাইল। হ্যাঁ এই exe ফাইলটা আপনার ওই যে কি বলে এডিটর থেকে কনফিগার করেন, এডিটরে যান এখন। এর জন্য যে আমি বুঝতে পারিনি, ওই যে ফোল্ডারে যেখানে বললাম আপনারে, এটা হ্যাঁ ওইখান থেকে স্যার এটা করলে হয়ে যায়। এখান থেকে বের হয়ে আপনার নিচে দেখেন আরেকটা পিএইচপি আছে, এটা তো আপনার পিএইচপি। নিচের দিকে নামেন, নিচে হ্যাঁ চ্যাম্পের ভিতরে ঢুকেন, নিচে দেখেন হ্যাঁ পিএইচপি আছে, ওই এক্সিটারে পাওয়া যায় এখান থেকে। এখানে তো এক্সি ফাইল আসে না। দাঁড়ান কি আসছে, সিটিজি এটা তো ফোল্ডার আছে। সিটিজি তে যা দেখেন তো এক্সি আছে কিনা। এটা হ্যাঁ না, কোনো এখানে এক্সি দেখেন ফাইল কোন একটা ফোল্ডারে ওই পিএইচপি এক্সি ফাইলটা লিংক করে দিলেই তারপর হচ্ছে রান হবে। আচ্ছা এইভাবে কি কেউ করছে? পিএইচপি বানানো করতে হবে। স্যার এটা পিএইচপি তে ঢুকলেই তো পাওয়া যায়, আমি তো পিএইচপি দেখেই পেয়েছি। হ্যাঁ সেটাই, ওইখানেই আছে। হ্যাঁ আপনার আমারটা সিম্বল একটা ভাই, আপনি আবার ঢোকেন তো সেটিং এ। এডিট কনফিগার থেকে ঢুকে ভাই আরেকবার ঢোকেন তো, নতুন করে আবার ঢোকেন সেটিং থেকে। নতুন করে ঢুকছে দেখেন। আচ্ছা ইসমাইল ভাই আমি অন্য একজনটা দেখাই, তারপর ফাইল থেকে সেটিং এ ঢোকেন, ফাইল থেকে। আচ্ছা অন্য একজনটা দেখাই আপনারটা। আমি লিংক দিয়ে দিছি। আচ্ছা আর কার হয় না, এরকম বাকি আছে কার? আচ্ছা মেহেদি ভাই আপনি কেমনে করছেন এটা একটু দেখান। ওইখান থেকে এই যে পিএইচপি এক্সি ফাইলটা পাওয়া দিছেন না? জি দেখা দিচ্ছি। আচ্ছা তাও আর একটু দেখান। হ্যাঁ প্রথমে ফাইল থেকে সেটিং এ গেলাম। আচ্ছা ওই সেটিং থেকে করা যায়, দেখেন জি ওই যে সিএলআই তে, এই তো। সেটিং দেওয়ার পরে তারপরে যে পিএসপি এটার পাশে এরকম। আচ্ছা এই ইসমাইল ভাই ওই সেটিং থেকে করেন, সেটিং থেকে করে নেন।
ওই যে ওইখানে ওই জেনারেলে জাস্ট php.exe ফাইলটা পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, অ্যাপ্লাই দিয়ে ওকে দেন। আচ্ছা আপনারটা রান তো হয়েছে নাকি? জি স্যার। আচ্ছা ইসমাইল ভাই আমি বুঝতে পারছেন? ওই ফাইল থেকে সেটিং এ যান, ফাইল থেকে সেটিং এ গিয়ে তারপরে করেন। আর আর কার প্রবলেম আছে? শাহরিয়ারের কি হয়েছে? প্রবলেম আর কি স্যার, আমার তো ইয়ে ওপেন হয় না স্যার, যে কি বলে আইডি তো স্যার ওপেন হয় না স্যার। প্রবলেম তো দূরের বিষয় স্যার, অন্য কোনো লাইট ওয়েট আইডি নাই স্যার, মানে এই কাজের জন্য। এটা তাহলে আপনারা ইউটিউব থেকে আবার একটু কনফিগার কেমনে করে দেখতে পাচ্ছি, আপনিই করেন, ওই ভিএস কোডটা ওপেন করেন। স্যার এটা ইয়ে করতে স্যার, আসুন স্যার, এটা আসুক দেখি স্যার হয় নাকি, আসে নাকি। আচ্ছা দেখেন ওইখানে হচ্ছে নিচে আসবে ভিএস কোডে। আচ্ছা আমি দেখাচ্ছি, দেখেন ওইটা একটু ইউটিউব দেখে কনফিগার করে নিতে হবে। আমি আসলে এটার মধ্যে সমস্যা নেই স্যার, ওইটা কনফিগার করে নিব স্যার, সমস্যা নেই। আজকে তাহলে দেখি, রাত্রে স্যার ভিডিও দেখে দেখে পয়সা প্র্যাকটিস করা যাবে। আচ্ছা দেখেন যদি আমরা ওই ইসে যাই, ওই ভিএস কোডে যাই, ভিজুয়াল স্টুডিও কোডেও করতে পারবেন। আপনার আপাতত আজকের কাজ চলবে আর কি, পরবর্তীতে একটু কনফিগার করে নিতে হবে। আমি এটা দেখছিলাম এখানে, মানে এই টেস্টে ইকো আছে, জাস্ট ইকোতে যাওয়ার পরে এখান থেকে রান কোড দিলে নিচে কোডটা রান হবে আর কি। ব্রাউজারে আসবে, এটা ব্রাউজারে আনার জন্য আবার একটু দেখতে হবে। এই আউটপুট থেকে আপনি দেখতে পারবেন আর কি, কোড ইজ অলরেডি রানিং। এই যে এখানে জাস্ট হ্যালো ওয়ার্ল্ডটা রান হয়েছে, বাট এখানে একটু অন্যরকম ভাবে রান হয়েছে। আর সমস্যা নেই, এটা একটু ই করে নিতে হবে। এটা আপনারা যারা ভিএস কোড ইউজ করবেন একটু দেখে নিন যে ভিএস কোডে কিভাবে পিএইচপি কোডটা রান করে। এটা ইজি ব্যাপার হবে, আই হোপ দেখলে বুঝতে পারবেন। আচ্ছা আমি তাহলে হচ্ছে একটু সামনের দিকে যাবো এখন। হ্যাঁ স্যার জান স্যার, কি করা স্যার, যাদের আসে না স্যার তারা পরে ধীরে ধীরে করতে হবে। আচ্ছা যাদের হচ্ছে ওই পিএইচপি এই কি বলে এটা পিএইচপি স্টর্মটা ডাউনলোড করেছে তাদের তো সবার হচ্ছে। ইসমাইল ভাই সমস্যা কি সমাধান হয়েছে? না এটা হয় না, কাজ হয় না। আচ্ছা ভাই ফাইল থেকে কোথায় যাব পিএইচপি ওটা? আপনার ফাইল সেটিংস থেকে এ করেন, ফাইল থেকে করেন ইসমাইল ভাই, ওই যে নিজে এমনি দেখাইলেও ফাইল থেকে করেন হবে। আচ্ছা এই সামি ভাই তাহলেই করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা আপনার স্ক্রিনটা বন্ধ করুন। ও আচ্ছা ফাইল থেকে হচ্ছে পিএইচপি তে যান, পিএইচপি নাই? এটা এখানে যাব? হ্যাঁ ফাইল থেকে সেটিংস, সেটিংস এর পরে হচ্ছে ল্যাঙ্গুয়েজেস এন্ড ফ্রেমওয়ার্কস। ল্যাঙ্গুয়েজেস স্যার, ল্যাঙ্গুয়েজ নিচে লাস্টের 2 নাম্বারটা। হ্যাঁ এটাতে যান, পিএইচপি তে ক্লিক করেন। তারপর এই যে এখান থেকে ওই যে হ্যাঁ রাইট পাশে এসে ওই তিনটা ডট আছে না, ওইখানে ক্লিক করেন। ওইটাতে না, ডান পাশে, ডান আপনি পাশে, ফাইল ডান দিতে পাশে, হ্যাঁ প্লাসে ক্লিক করেন, প্লাস ওই প্লাস প্লাস, উপরে প্লাস। এখন লোকাল পেথ, লোকাল দেন। লোকাল পেথ এখন আপনি এই যে পিএইচপি এক্স কিউটিবল মানে 2 নাম্বার যেটা, হ্যাঁ এটা ফাইলে যান। এখানে এইখানে না হ্যাঁ 2 নাম্বারটাই, 2 নাম্বার টেবিলে পিএইচপি যেটার মধ্যে লেখা উপরেরটা উপরেরটা যে ফোল্ডারে ক্লিক করেন, ডান পাশে এসে হ্যাঁ ফোল্ডারে ক্লিক করেন, ডান পাশে দেখেন যে ফোল্ডার না আছে, ডান পাশে আপনি ফাইলে, ডান এই পাশে, বক্সের ভিতরে ফাইল আছে, ফাইলে করে যাবে এখানে উপরে ফোল্ডার দেখেন না, ওই যে ওইখানে তো
পিএইচপি এক্সিকিউটেবল এর পাশে তো একটা ফোল্ডার চিহ্ন আছে নিচে, হ্যাঁ হ্যাঁ এই ফোল্ডার চিহ্নতে ক্লিক করেন। হ্যাঁ, এইখান থেকে আপনার ওই যে জ্যাম যেখানে আছে ওইখানে ঢুকেন। জ্যামে যান আপনি। এই যে নিচে আপনার জ্যামটা নিচের দিকে জ্যাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওইখানেই। এখন দেখেন জ্যাম্পের ভিতরে পিএইচপি নামে একটা ফোল্ডার আছে। পিএইচপি নামে একটা ফোল্ডার আছে দেখেন, ওই যে নিচের দিকে। হ্যাঁ, এই যে হ্যাঁ, ওইখানে ওই এখন কি ওই যে php.exe ফাইলটা দেখা দিবে তো? শিখতে গেলে যান মানে exe ফাইলে নিচের দিকে যান, নিচের দিকে php.exe php.exe ফাইলটা দেখেন কোথায় আছে। এখন ওকে দিয়ে দেন, অ্যাপ্লাই করে ওকে দেন, অ্যাপ্লাই করেন, এখন ওকে দেন। এখন একটু রান করে দেখেন, এটা ওর কোনটা? রান করে দেখেন তো। হ্যাঁ আসছে। ঠিক আছে, ইসমাইল ভাই দেখছেন? হ্যালো, হ্যাঁ আমারটা আরো আগে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর আগে হয়ে গেলে ভালো। এখন হচ্ছে তাহলে আমরা একটু সামনের দিকে যাই। আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা আসলে এখন একটু HTML-টাও দেখেন যে আসবে। আচ্ছা, এখন আমাদের যে দুইটা জিনিস করব সেটা হচ্ছে একটা রাইট HTML ইনার PHP, মানে PHP এর ভিতরে আমরা HTML লিখতে পারবো, অথবা রাইট PHP ইনার HTML। আপনার ইটা HTML এর স্ক্রিনটা ভিতরেও হচ্ছে। স্যার আপনি স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম আমাদের যে টাস্কটা ছিল যে রাইট HTML ইনার PHP, মানে HTML কোড লিখবো PHP এর ভিতরে, অথবা ইউ ক্যান মানে আপনি পারবেন যে রাইট PHP ইনার HTML। এটা আমি একটু দেখাই, আপনারা দেখলে বুঝবেন। ধরেন আমি এখানে আমার সম্পূর্ণ HTML বিষয়টা আনবো, এটা তো PHP কোড, এই যে এটা তো PHP ব্লকের ভিতরে আছে। তো আমি যেটা করতে পারি, ইকো প্রথমে হচ্ছে কি থাকে আমার HTML এ ধরেন HTML টা নিলাম, HTML শুরু করলাম, HTML শেষ করলাম। তারপর HTML এর ভিতরে কি থাকে? HTML এর ভিতরে থাকে হচ্ছে যেমন থাকে দুইটা বিষয় থাকে, একটা হেড আর একটা হচ্ছে বডি। তো হেডটা নিলাম, হেডটা ক্লোজ করলাম, মানে আমরা জাস্ট হ্যালো ওয়ার্ল্ডটা দেখাবো। বা এখানে যখন আপনার HTML এর ভিতরে কোনো PHP এর ভিতরে HTML লিখবেন এভাবে লিখতে পারবেন। তো হেডের ভিতরে আবার টাইটেল থাকে, ধরেন আমি টাইটেল দিলাম, কার যেন স্পিকারটা চালু করে, একটু আনমিউট করে নেন, সরি মিউট করে নেন। এর ভিতরে ধরেন আমরা একটা যদি টাইটেল দিতে চাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি জাস্ট ইকো টাইটেল। যেটা দিব, টাইটেল দিলাম হচ্ছে আচ্ছা টাইটেল দিই PHP লার্নিং। এই টাইটেলটা তো আসবে হচ্ছে টাইটেল বারে। তারপর হেড থেকে বের হলাম, হেড থেকে বের হয়ে এখানে আমার বডি নেই, বডি নিলাম, বডি ক্লোজ করলাম। এখন হচ্ছে আপনার যে আপনার বিষয়গুলো লিখবেন এটার ভিতরে থাকবে। আমরা আগেরটার মতোই আমরা এখানে কি করতে পারি, এখানে যেটা করতে পারি এখানে কিছু ইকো করি, বডির ভিতরে তো আসছি। এখন H1 দিলাম, H1 ক্লোজ করলাম, তারপর ছেড়ে দিলাম যে heading 1 2 3 4 5 6।
সেগুলো হচ্ছে টু বানাই দিই সবগুলা। দেখেন এই আইডিতে এখানে আমি টু বানালাম, বাট পরেরটা আমার করা লাগতেছে না। দেখেন এই যে অটোমেটিক হয়ে যাইতেছে। মানে এইখানে আমি 4 দিলাম। এরকম আরো অনেক ছোট ছোট অনেকগুলো বিষয় আছে হচ্ছে এখানে মোটামুটি ফ্যাসিলিটি পাওয়া যাবে, অন্যগুলোতেও পাওয়া যায়, দেখেন আপনার যেটা ভালো লাগে। তো আমরা হচ্ছে HTML এর ভিতর, সরি হ্যাঁ PHP এর ভিতর HTML লিখলাম। এখন আমাদের এই যে রান করা ছিল, এখানে যদি রিলোড দিই আমরা দেখতে পাবো দিস ইজ হেডিং 1, দিস ইজ হেডিং 2, দিস ইজ হেডিং 3, 4, 5, 6। এইটা হচ্ছে আমাদের PHP এর ভিতর HTML লিখলাম। এইটুকু আপনারা একটু লেখেন। আচ্ছা, আমরা হচ্ছে তখন দেখছিলাম যে আমরা দেখতেছিলাম যে কিভাবে আমি PHP কোডের ভিতরে HTML কোড লিখতে পারবো। ঠিক আছে, জি স্যার। তো আমাদেরটা ছিল এইখানে, না এইখানে লিখে নেই কথাটা। আর এই আইডিতে এসে কোনো সেভ syntax is unexpected equal or length 30। আচ্ছা, এই আইডিতে এসে আপনার যেটা করতে হয় না, সেভ করতে হয় না কোনো কিছু, তো অটোমেটিক লিখলেই সেভ হয়ে যায়। তো আমরা লিখলাম হচ্ছে HTML কোড ইন ইনার PHP। এখন আবার আরেকটা কোড লিখবো, যেটা হচ্ছে, আচ্ছা এটা আমি কমেন্ট করে দিই, যেটা হচ্ছে এই HTML এর ভিতরে এখন লিখবো PHP, উল্টা আর কি। আমি এখানে HTML নিয়ে নেই, HTML নিলাম, নিয়ে এখানে জাস্ট PHP কোডটা লিখবো। PHP এর জন্য আমার PHP ব্লক নিতে হবে। এখানে প্রথমে কি লিখছিলাম যে দিস ইজ হেডিং 1 মনে হয়। তারপরে এইভাবে 2 3 4 5 3 4 5 6 2 3 4 5 6 2 3 4 5 6। এখানে কালার দিছিলাম কি স্টাইলের ভিতরে এসে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। আচ্ছা, এখন যদি একটু রান করি তাহলে দেখেন আসলে কোনটা সহজ, HTML এর ভিতরে PHP না PHP এর ভিতরে HTML? HTML এর ভিতর PHP। আচ্ছা, সহজ যেটাই হোক, আমাদের আসলে যখন যেটা লাগবে আমরা সেটা ইউজ করবো। ঠিক আছে, হ্যাঁ সহজ মোটামুটি। বারবার ইকুয়াল একটা মানে ওইটা একটু, হ্যাঁ বারবার একটু লিখতে একটু ঝামেলা। তো আমাদের যখন এটা লেখা লাগবে আমাদের লিখতে হবে। ঠিক আছে, কিছু করার জন্য দুইটাই জানতে হবে। এটাও একটু করেন তাহলে এখন।
এটা হচ্ছে আমরা বেসিক পিএইচপি কিভাবে করতে পারি, অথবা পিএইচপির ভিতরে HTML অথবা HTML এর ভিতরে পিএইচপি। আচ্ছা, পিএইচপি তে ভ্যারিয়েবল কিন্তু আমরা জাভা স্ক্রিপ্টে দেখছিলাম একই রকম, জাস্ট পিএইচপি তে লেখার সিস্টেমটা একটু আলাদা। হ্যাঁ, ভ্যারিয়েবল দেখেন কি কি বলছে এখানে, জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট তিনটা বিষয় দেওয়া আছে যে পিএইচপি তে ভ্যারিয়েবল শুরু করতে হলে আপনাকে অবশ্যই প্রথমে ডলার সাইন দিতে হবে। ঠিক আছে, পিএইচপি তে হচ্ছে ডলার ইনকাম করবেন, এর জন্য ডলার সাইন দিতে হবে। আসলে এর জন্য না, ঠিক আছে, পিএইচপি তে আমরা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো অবশ্যই আমাদের ডলার সাইনটা দিতে হবে। আর তারপরে ছোট হাতের এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড অথবা আন্ডারস্কোর ইউজ করতে পারবো, শুধুমাত্র রিজার্ভ যে ওয়ার্ড গুলো আছে বা সিনট্যাক্স আছে ওগুলো বাদ দিয়ে। আর অবশ্যই নাম্বার দ্বারা শুরু হতে পারবে না ভ্যারিয়েবল। ঠিক আছে, আগের মতো একটু লিখে দিই যেটা যেটা হচ্ছে। আমরা একটু ভেরিয়েবল দেখি যে ভেরিয়েবল কেমনে লিখবো। ধরেন এইটা বাদ দিয়ে দিলাম। আমরা এটার ভিতরেও লিখতে পারি অথবা এটার বাইরেও যে লিখতে পারি, যেমন ব্লকটা এখানে আছে। আচ্ছা, এটার বাইরে থেকে লিখি। ধরেন আমি এখানে দুইটা ভেরিয়েবল নিব, নাম্বার 1 নামে একটা ভেরিয়েবল নিলাম। আগে কি করছি, একটা ডলার সাইন দিছি, তারপরে ভেরিয়েবল নামটা লিখছি। এখানে হচ্ছে কোন একটা কিছু অ্যাসাইন করলাম, ভ্যালু ধরেন 20 অ্যাসাইন করলাম। তারপরে নাম্বার 2 নিলাম, এখানে ধরেন 30 অ্যাসাইন করলাম। তারপর হচ্ছে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, আর রেজাল্টে হচ্ছে নাম্বার 1 আর নাম্বার 2 টা সাম করে দিলাম বা এডিশন করে দিলাম। ও নাম্বার 2 আগে লিখছি, নাম্বার সমস্যা নাই, যোগের বেলায় এটা কোনো প্রবলেম নাই। জাস্ট এখন এসে আমি জাস্ট ইকো করে দিলাম কি আমার রেজাল্টটা। আচ্ছা, ইকো করার সময় যদি কেউ এরকম ব্র্যাকেট ইউজ করে প্রবলেম হবে না। আসলে ব্র্যাকেট ইউজ করার নিয়ম, ব্র্যাকেট ইউজ করতে পারেন না ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো এটা যদি আমরা রান করি তাহলে হচ্ছে আমাদের যে রেজাল্টটা সেটা দেখাচ্ছে 50 রেজাল্টটা দেখাচ্ছে। ঠিক আছে, ধরেন আমরা এই যে কনক্যাটেনেশন করছিলাম জাভা স্ক্রিপ্টে কনক্যাটেনেশনটা হয়েছিল হচ্ছে প্লাস দিয়ে, পিএইচপি তে হবে ডট দিয়ে। ঠিক আছে, পিএইচপি তে যখন আমরা কনক্যাটেনেশন করতে যাব তখন হচ্ছে আমাদের ডট ইউজ করতে হবে। ধরেন এইখানে আমি লিখবো যে রেজাল্ট ইজ, এখানে যে আমার আউটপুটটা আসছে এখানে আমি লিখবো যে রেজাল্ট ইজ 50, বা এইভাবে আমি লিখতে পারি আউটপুটটা যে ইকো নাম্বার 1 ভিতরে দিয়ে দিলাম হচ্ছে প্লাস নাম্বার 2 তারপর হচ্ছে কনক্যাট করতেছি, এখানে ইকুয়াল টু দিয়ে দিলাম রেজাল্ট। এটা যদি আমরা একটু রান করি তাহলে এখানে দেখাচ্ছে যে 20 প্লাস 30 ইকুয়াল টু 50। ঠিক আছে, জাস্ট আমরা এইভাবে রান করতে পারি, বা এখানে আমরা কোনো কথাও দিতে পারি যে 20 প্লাস 50 ইকুয়াল টু না দিয়ে রেজাল্ট 50। আসলে খেলে ইকুয়ালটাই হয়, জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি রেজাল্ট ইকুয়াল টু এত। আমরা এইভাবে লিখতে পারি 20 প্লাস 30 রেজাল্ট ইকুয়াল টু 50। আচ্ছা, এইটুকু একটু করেন, একটু সহজ আছে, একটু করে ফেলেন তাড়াতাড়ি। PHP তে কিভাবে ভেরিয়েবল ইউজ করতে হয় সেটা দেখতেছি আমরা। স্যার ব্যবহার শুরু করতেছেন।
একটু না দেখে করার চেষ্টা করেন, দেখে দেখে তো আসলে পারবেনই, না দেখে দেখেন পারেন কিনা। যারা যারা হয়েছে সে হচ্ছে এখানে ডান বলে দেন, তাহলে আমি বুঝবো যে কয়জনের হয়েছে। আচ্ছা আমি একটু সামনের দিকে যাই। এন হচ্ছে ধরেন আমরা যদি কমেন্ট করতে চাই, এখানে ওই অন্যান্য গুলার মতোই, তখন আমরা সিঙ্গেল লাইন কমেন্ট করব, তখন হচ্ছে গিয়ে যে এরকম দুইটা স্ল্যাশ দিব, ফরওয়ার্ড স্ল্যাশ, অথবা এরকম একটা হ্যাশ দিতে পারি। মাল্টিপল লাইন ওই সিএসএস এ যেভাবে কমেন্ট করে সেইভাবে, জাভাস্ক্রিপ্টেও মানে এই যে এইভাবেই কমেন্ট করে মাল্টিপল লাইনে। আর এই দুইটা আসলে কমন, বেশিরভাগ জায়গায় এই দুইটা থাকে। যাই হোক আমরা দেখি এখন, ধর আমরা এই একটা লাইন কমেন্ট করতে চাই, জাস্ট এটা দিয়ে দিলাম, দেন কি হয়, আনডিফাইন্ড ভেরিয়েবল নাম্বার ওয়ান নামে কোনো ভেরিয়েবল ডিফাইন করা হয়নি, যেহেতু আমার কমেন্ট করা আছে তাই ডিফাইন নাই। আবার ইচ্ছা করলে আমি হ্যাশ দিয়েও কমেন্ট করতে পারি, সিঙ্গেল লাইন, ঠিক আছে, ব্যবহার করতে পারি। অথবা যদি মাল্টিপল লাইন করতে চাই, অর্থাৎ একসাথে অনেকগুলো লাইন করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে জাস্ট এটা দিয়ে এটা আর হচ্ছে ধরেন এটা পর ক্লোজ করে দিলাম, ঠিক আছে, আর কোনো কিছুই দেখাবে না। আচ্ছা এইভাবে ইচ্ছা করলে আমরা কমেন্ট করতে পারি। তারপর হচ্ছে কি কি দেখলাম এখানে, বেসিক দেখলাম, ভেরিয়েবল দেখলাম, কমেন্ট দেখলাম, কনক্যাটেনেশন দেখলাম। এখন কিছু ফাংশন দেখতে পারি আমরা। হ্যাঁ, ওই যে আমাদের জাভাস্ক্রিপ্টে যেমন কিছু বাই ডিফল্ট ফাংশন ছিল, এরকম পিএইচপি তেও ফাংশন আছে। আপনার যখন যেটা দরকার পড়বে সেই ফাংশনে কাজ করতে পারেন। এখানে কিছু ফাংশন দেওয়া আছে, এছাড়াও আরো বিভিন্ন ফাংশন আছে। আপনারা এইসব ফাংশনগুলা বুঝলে পরবর্তীতে নিজের হচ্ছে বাকিগুলো বুঝে নিতে পারবেন। যেমন ধরেন এইখানে কি লেখা আছে, str লেন্থ, মানে স্ট্রিং এর লেন্থ কত, তো এটা আমরা কিভাবে বের করতে পারি। এখানে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নিলাম নেম নামে, নেম ভেরিয়েবলের ভিতরে ধরেন একটা স্ট্রিং রাখলাম যে হ্যালো বাংলাদেশ। তো এই স্ট্রিং এর আমি লেন্থটা দেখতে চাচ্ছি, আমি কি লিখতে পারি যে str len, str len এর ভিতরে আমি কার লেন্থ দেখতে চাচ্ছি, নেমের। এখন কি করব, ইকো করে দিব। আমি ইচ্ছা করলে এইটা অন্য একটা ভেরিয়েবলে রেখে ইকো করতে পারতাম, বা সরাসরি ইকো করতে পারি। সরাসরি ইকো করি, এটার লেন্থ হচ্ছে 16, মানে এখানে 16 ক্যারেক্টার আছে। আমি একটু গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে। এই ফাঁকাটা সহ কিন্তু ধরবে, সেই এই ফাঁকাটা সহ ধরবে। এইভাবে আমরা হচ্ছে কোনো কিছুর লেন্থটা কত সেটা জানতে পারি। তারপরে ধরেন এইখানে একটা ব্রেক ইকো করে দেই, তাহলে হচ্ছে নিচের লাইন আসবে। অথবা আমরা এইভাবে করতে পারি, এখানে কনক্যাট করে ব্রেক ইকো করে দিলাম। এরপরে যেটা লিখবো সেটা নিচের লাইনে আসবে। তারপর হচ্ছে আমরা str word count এই ফাংশনটা ইউজ করতে পারি। str word count, ঠিক আছে। আমরা কোনটার ওয়ার্ড কাউন্ট দেখতে যাচ্ছি, নেমের। নেমের ভিতরে কয়টা ওয়ার্ড আছে, এই দেখেন এটার ভিতর দুইটা ওয়ার্ড আছে। কি কি ওয়ার্ড আছে, একটা হচ্ছে হ্যালো আর একটা হচ্ছে বাংলাদেশ। আর কি লিখতে পারি, হ্যালো বাংলাদেশ। আচ্ছা এটাই থাকে। এখানে যদি আরো বেশি ওয়ার্ড থাকতো তাহলে হচ্ছে আমরা দিতে পারতাম আরো বেশি ওয়ার্ড, যে হ্যালো বাংলাদেশ, আবার রাখলাম ধরেন রান করি, সেক্ষেত্রে দেখতে হবে এখানে 3টা দেখাবে আর এখানে একটু বেড়ে যাবে, যতগুলো হয়েছে এখানে অতগুলো আসছে। ঠিক আছে, তো আমরা এই হ্যালোটা কেটে দেই। তারপরে আমরা যেটা দেখাতে পারি, এটার সাথে ব্রেকটা প্রিন্ট করে নেই। তারপর আমরা যেটা করতে পারি, strrev, এটা হচ্ছে লেখাটাকে রিভার্স আকারে দেখাবে। তো আমরা ইকো করি, এখানে ইকো strrev, strrev আমি কোনটাকে উল্টা দেখাতে যাচ্ছি, এই যে এই নেমটাকে।
নেম টেনে এখানে দিয়ে দিলাম আর ব্রেক দিয়ে দিই, এরপরে যেটা নেব সেটা যেন নিচের লাইনে আসে। তাহলে দেখেন নেম হ্যালো বাংলাদেশ এর মূলটা আসবে HSED এইভাবে আসবে। যদি কখনো এরকম দরকার পড়ে আমরা নিতে পারবো। হ্যালো বাংলাদেশ দেখেন উল্টা ভাবে আসছে, উল্টা পাশ থেকে এইচিটা বলে হ্যালো বাংলাদেশ বা এখানে কি আসছে একটা হিজিবিজি লেখা আর কি। তো আমরা যেটা নিতে পারি str pos, মানে হচ্ছে কোন একটা স্ট্রিং এর পজিশনটা আমরা নিতে পারি। ধরেন আমরা যেটা করতে পারি, আচ্ছা যাই হোক, str পজিশনের ভিতরে দুইটা প্যারামিটার যাবে। একটা হচ্ছে যে স্ট্রিংটা থেকে আমি পজিশন নিতে চাচ্ছি ওই স্ট্রিংটার, আর যে ওয়ার্ডটার বা যে কি বলে এটারে যে লেটারটার পজিশন জানতে চাচ্ছি সেই লেটার, দুইটা প্যারামিটার যাবে এটার ভিতরে। তো আমরা লিখলে বুঝতে পারবো ইকো str pos। str পজিশন থেকে আমি বলছিলাম দুইটা, প্রথম প্যারামিটার হচ্ছে আমি এই নেম থেকে পজিশনটা দেখতে চাচ্ছি, নেম থেকে দেখতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে গিয়ে বীর, বড় হাতের বীর, বা বাংলাদেশ লিখলে আসলে বড় হাতের বিটাই আসবে। তো এটা যদি আমি একটু রান করি তাহলে দেখতে পাবো যে 6 নাম্বার পজিশনে আছে এটা। দেখেন 1 2 3 4 5 6, ঠিক আছে, এটা হচ্ছে 6 নাম্বার পজিশনে আছে। আর যদি আমি বাংলাদেশ লিখে দিই ওই পজিশনটাই দেখাবে প্রথম অক্ষরের, ঠিক আছে, সেম পজিশনই দেখাচ্ছে। তারপর হচ্ছে str রিপ্লেস, আপনি ইচ্ছা করলে আপনাদের এরকম দরকার হবে যখন ডাইনামিক্যালি বিষয়গুলো করব তখন হচ্ছে দরকার হবে। তো রিপ্লেস করতে গেলে তিনটা প্যারামিটার লাগে, হ্যাঁ, প্রথমটা হচ্ছে ফাইন্ড, দ্বিতীয়টা হচ্ছে যেটা দিয়ে রিপ্লেস করব, তৃতীয়টা হচ্ছে কোথা থেকে রিপ্লেস করব। তো আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি str রিপ্লেস, এটা ব্রেক দিয়ে নেই। str রিপ্লেস দেখেন এইখানে যদি আপনি এরকম একটা দেন যে এখানে দেখাচ্ছে আর কি, ইন্টেলিজেন্স থেকে দেখাচ্ছে যে সার্চ কোডটা আপনি রিপ্লেস করতে চান, কি রিপ্লেস করতে চান সেটা সার্চ করেন। ধরেন আমি সার্চ করতে চাই যে হ্যালো, তারপর কমা দিয়ে যদি এরকম একটা দিই তাহলে বলতেছে কি দ্বারা রিপ্লেস করবেন। আমি হ্যালোকে রিপ্লেস করলাম ধরেন হাই দ্বারা, আর তারপরে যেটা আসবে সেটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ কোথা থেকে রিপ্লেস করতে চাচ্ছেন। এখানে আমি আসলে কোনো ওই কি বলে স্ট্রিং দিব না, এখানে আমি সরাসরি ওই ভেরিয়েবলটা দিয়ে দেব। তাহলে এখানে কি বোঝাচ্ছে যে আমি সার্চ করলাম হ্যালো, হ্যালো আছে যেখানে সেখানে হাই দ্বারা রিপ্লেস করে দাও, কোথা থেকে, নেম থেকে। তো যদি ইকো করি নিচে দেখতে পারবো হ্যালো বাংলাদেশের পরিবর্তে এসে পড়ছে যে হাই বাংলাদেশ, ঠিক আছে। তো এই 5টা বিষয় আমি করালাম, এগুলো আপনারা আবার একটু প্র্যাকটিস করবেন। আমি কোডটা দেখাচ্ছি না, আমি